আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আল্লাহ তাআলা জানায়া দেন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে নতুন আর এক অধ্যায় শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম লেখেন ওই সিংহায় ফুৎকারের আওয়াজে প্রথম অজ্ঞান হবে, এরপরে মারা যাবে। এই জন্য অজ্ঞানের কথা আগে বলা হয়েছে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যা কিছু চান তা কিছু ছাড়া সব কিছু শেষ। সকলের মৃত্যু হয়ে গেল। প্রথমবার সিংহায় ফুৎকার, দ্বিতীয় সিংহায় ফুৎকারের মধ্যে ব্যবধান কত বছর? হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, তিনি বলেন 40 পর। এখন কোন 40? 40 দিন, 40 সপ্তাহ, 40 মাস না 40 বছর, এটা নির্দিষ্ট করে উল্লেখ নাই। তার মানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার হবে আল্লাহ তাআলা যখন চান। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার হবে কি হবে? আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে দাফন করা হয়েছে, যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, সে সেই জায়গা থেকে দাঁড়ায় যাবে, দাঁড়ায় আর তাকাইতে থাকবে এদিকে এদিকে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার কবর থেকে জাগ্রত হয়ে যাবে, উঠে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে। এই দিনটাই তো সেই প্রতিশ্রুতি দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি ওয়াদা দিছেন কে? আল্লাহ। এই দিনটাই হলো ইয়াউমুল হাশর, যেই দিন সবাইকে একত্রিত করা হবে। এই দিনটাই হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। দুনিয়ার কাজের আমলের পরিপূর্ণ প্রতিদান যেদিন দেওয়া হবে ওইটাই সেই দিবস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যাকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচায়া জান্নাতে ঢুকানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই হয়ে যাবে সফলকাম। সেই প্রতিদান দিবস শুরু হয়ে গেছে, ইয়াউমুল হাশর। সব মানুষকে একত্রিত করা হবে, দুনিয়ার কর্মের হিসাব প্রতিদান ওই দিন দেওয়া হবে। দুনিয়াতে আমরা যেই কাজ কাম করি আর কি, আমল করি, এগুলা সব নিঃশেষ হয়ে যায় না, বরং সব সংরক্ষিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মের ব্যাপারে সর্বোত্তম সাক্ষী। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদের কর্মের সাক্ষী হিসাবে এবং আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে, এমন ফেরেশতা যারা কখনো আমাদের থেকে আলাদা হয় না,
চোর চুরি করতে গেলে তারা থাকে, দেখে, লেখে, সাক্ষী হয়। জেনাখোর জেনা করতে গেলে তারা থাকে, দেখে, লেখে, সাক্ষী হয়। এক কথায় যত ভালো কাজ আর মন্দ কাজ করুক না কেন, এই ফেরেশতারা সেই কর্মগুলো লিপিবদ্ধ করে, আবার তাদের কর্মের ব্যাপারে তারা সাক্ষীও হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। শুধু যে আমাদের কর্মগুলাই লিপিবদ্ধ হয় বিষয়টা এমন নয়, আমরা যেই কথাগুলা বলি কথাগুলাও সংরক্ষণ হইতেছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা নিক্ষেপ করে জবান দিয়ে তথা যা বলে, সদা তৎপর একজন ফেরেশতা সেগুলাকে কি করতেছে? সংরক্ষণ করতেছে। বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনারা বড় সৌভাগ্যবান মানুষ যে আজকে এখানে মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম খতমে নবুয়ত আন্দোলনের অন্যতম রাহবারে হক আল্লামা আব্দুল হালিম সাহেব হাফিজাহুল্লাহ পীর সাহেব মধুপুরী হুজুর, হযরতের মতো মহান ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে আপনাদের সাথে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসলে এটা বাস্তব কথা, বর্তমানে বাংলাদেশে যেই মুরব্বীরা বেঁচে আছেন আমাদের রাহবার হিসাবে, তাদের মধ্যে প্রথম সারির যিনি যারা আছেন তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের মধুপুরী পীর সাহেব হুজুর। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তার সকল দিনই খেদমতগুলো কবুল করুন, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন। হুজুরের সাথে আমার অনেক দেখা হয়েছে, তা না, এক দুই জায়গায় দেখা হয়েছে, কিন্তু হুজুরের মেহনত, সফর, এগুলো উনি এই বয়সে কিভাবে করেন এটা ভাবার মতো বিষয়। উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় আমাদের মতো শক্তিশালী মানুষ এখনো যাইতে আমরা ভয় পাই, দিনই তাকা যায় দিনের জন্য, দিনের মহব্বতে, হযরত সেই সব অঞ্চলেও সফর করেন। আল্লাহ তাআলা হযরতের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে এ দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। এটা এমন এক সত্য যে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে, মরতে হবে। দুনিয়ার অনেক মানুষ অনেক সত্য বিশ্বাস করে না, যেমন আসমান জমিনের স্রষ্টা কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? এটা সত্য, সত্যর উপরে সত্য। বলেন তো, সারা পৃথিবীর মানুষ এই সত্যকে বিশ্বাস করে? করে না। নাস্তিক যারা আছে আসমান জমিনের স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করে, তারা বলে আসমান জমিনের সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের মাধ্যমে, এক মহা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী হয়েছে। তারা প্রাকৃতিকভাবে এই পৃথিবী সৃষ্টি হয়েছে বলে, আবার প্রাকৃতিকভাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা তাদের কথা। এইরকম অনেক সত্যকে অস্বীকার করার মানুষ এ দুনিয়াতে আছে, কিন্তু মৃত্যু এমন এক সত্য যেটাকে অস্বীকার করার কেউ নাই। নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে? করে না। এই সত্যটা হলো এমন এক সত্য যে এই সত্য সবাই বিশ্বাস করে। এজন্য জন্মিলে মরিতে হবে, এটা নিঃসন্দেহে সত্য। এজন্য কোরআনুল কারীমে এই মাউত, মৃত্যুকে ইয়াকিন শব্দ দ্বারাও উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রবের ইবাদত কতক্ষণ?
দৃঢ় সত্য আশা পর্যন্ত তথা মৃত্যু পর্যন্ত রবের ইবাদত। তা আমাদেরকে এ দুনিয়া থেকে চলে যেতে হবে, মরতে হবে, কোনো সন্দেহ নাই। মরতে হবে এটা জানি, কবে মরতে হবে কেউ জানেন তো? কবে মরতে হবে এটা আমরা কেউ জানি না। তবে আমাদের প্রত্যেকের মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে না নাই? আছে। সেই সময়টা আছে, তবে সেই সময়টা আমাদের অজানা, কারো জানা নাই। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মায়ের গর্ভে যখন শুক্রকীট মায়ের রেহেমের মধ্যে পৌঁছায় গেছে, 120 দিন মায়ের রেহেমের মধ্যে অবস্থানের পরে এটা একটা মাংসের টুকরায় পরিণত হয়েছে। কিসের টুকরা? মাংসের টুকরা। এই মাংসের টুকরাটা মায়ের গর্ভে ছিল মৃত। কি ছিল? মৃত। যেমন এখন আমাদের দেহ আছে, যদি রূহ চলে যায় তাহলে আমাদের যেই নাম আছে সেই নামে অভিহিত করা হয় না, বলা হয় লাশ। আব্দুর রহিমের লাশ, আব্দুল করিমের লাশ। মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম মৃত। 120 দিন পর আল্লাহ তাআলা একজন ফিরিস্তা পাঠায় দিছে, রূহ সহকারে মায়ের গর্ভে ওই ফিরিস্তা উপস্থিত হাজির। কি করছে গিয়া? আল্লাহ তাআলার আদেশে ওই মরা মাংসের মধ্যে রূহ ফুঁকে দিছে, আর মৃত মাংসটা জীবিত হয়ে গেছে। রূহ ফুঁকে দিল, কিন্তু রূহ কি দেখা যায়? রূহ কি দেখা যায় না? কেউ দেখে নাই। রূহ এর পরিচয় কি? রূহ এর পরিচয়, রূহ কাকে বলে? রূহ আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহ তাআলার আদেশ, দেখা যায় না। মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে 40 বছর থাকছে, 40 বছর পর যখন নিজে নবুয়াতির কথা তাদেরকে জানিয়েছেন, কাফেররা চিন্তা করতেছে, হায় রে, এই লোকটা আমাদের মধ্যেই ছিল, আমাদের মধ্যে একটা বংশে জন্ম নিয়েছে, সে বাজারেও যায়, বিবাহ শাদীও করছে, এই লোকটা হঠাৎ করে নিজেকে নবী দাবি করতেছে। কাফেররা এটা মাইনা নিতে পারে নাই, কারণ বনি ইসমাইলের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের পর থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কোনো নবী আসে নাই। আর বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে একের পর এক নবীদের আগমন ঘটেছে। এজন্য মুহাম্মদ কি আসলেও নবী নাকি নবী না, এটা অনুধাবন করা, বোঝা কাফেরদের জন্য সংশয়ের বিষয় ছিল। যেহেতু তাদের বংশে, তাদের গোত্রে, আরবে দীর্ঘকাল ব্যাপী নবীর কোনো আগমন ঘটে নাই, ওরা চিন্তা করলো মুহাম্মদ কি আসলে নবী না নবী না। লোকটা তো ভালো মানুষ, কোনো সন্দেহ নেই, কারণ তার চারিত্রিক ব্যাপারে কাফেরদেরও প্রচুর পরিমাণ সত্যায়ন আছে। কাফেররাও কোনোদিন আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়ে অপবাদ দিতে পারে নাই। তা চিন্তা করলো আসলে নবী কি নবী না, এটা আহলে কিতাব যারা এরা ভালো বুঝবে। কুরাইশ নেতারা 2 জনরে পাঠায় দিছে, যাও মদিনায় যাও, মদিনায় গিয়া আহলে কিতাব আলেম যারা আছে, ইহুদি আলেম যারা আছে, তাদের কাছে গিয়ে মুহাম্মাদের ব্যাপারে বলবা। সে তো নিজেকে নবী বলতেছে, একটু যাই না আসবা, সে আসলে নবী কি নবী না। 2 জন চলে গেছে মদিনায়। তারা গিয়ে বলছে, এই ঘটনা আমাদের ওই জায়গায়, আমাদের মধ্যেরই একজন লোক নিজেকে নবী বলে দাবি করতেছে, এখন সে নবী কি নবী না এটা বুঝবো কেমনে। ইহুদি আলেমরা শিখাইয়া দিছে, তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। সে যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে, কোনো সন্দেহ নাই সে নবী, আর যদি না দিতে পারে তাহলে সে নবী না। 3 প্রশ্ন শিখে আসছে। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই 3টা প্রশ্ন করছে। 3 প্রশ্ন করার পরে নবীজি বললেন, ঠিক আছে, আগামীকাল এর জবাব দিয়ে দিব, ইনশাআল্লাহ বলেন নাই। যাই হোক, ইনশাআল্লাহ না বলার কারণে
ওহী আসতে বিলম্ব হলো, কাফেররা আনন্দ উৎসব শুরু করে দিছে যে নবুয়াতি শেষ। তা যাই হোক, আল্লাহ তাআলা এক সময় এই 3 প্রশ্নের জবাব সহকারে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। এই 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, জানতে চায় রূহ কি জিনিস। আপনি জবাব দিয়ে দেন, আপনি জানিয়ে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের একটা প্রত্যাদেশ, আমার রবের একটা আদেশ। বলেন তো আদেশ এটা কি দেখা যায় নাকি? এখন যদি কেউ রূহ নিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে, সে তো কিছু দেখবে না, বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আগের থেকে জানায়া দিলেন, বান্দা সব কিছু তোমাদের বোধগম্য হবে না। কিছু বিষয় আছে এগুলা অ্যানালাইসিস করার মতো যোগ্যতা, জ্ঞান তোমাদেরকে দেওয়া হয় নাই। তোমরা নিজেদের কত জ্ঞানী মনে করো। আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। বলেন শুধু সামান্য না অতি সামান্য? অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। অতি সামান্য বলতে কতটুকু, এটা আমরা আরেকটা ঘটনার থেকে বুঝতে পারবো। ঘটনা পুরানা অংশ হইলেই বোঝা যাবে। কোরআনুল কারীমের মধ্যে সফরের ঘটনা আছে, শিক্ষা সফর। শিক্ষা সফর বুঝেন না? যায় না আপনাদের এই জায়গা থেকে শিক্ষা সফরে? কক্সবাজার যায়, টেকনাফ যায়, সেন্ট মার্টিন যায়, সিলেটে যায়। এই ধরনের শিক্ষা সফরের মধ্যে শিক্ষা না, কুশিক্ষায় ভরা। এখানে নীতি নৈতিকতার কোনো শিক্ষা থাকে না, সব অনৈতিকতায় ভরা। শিক্ষা সফর হলো হিজরতের সফর। শিক্ষা সফর মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজন শিক্ষা সফরে বেরিয়েছে। মূসা আলাইহিস সালাম বলছে, জিজ্ঞাসা করছে এক বক্তব্যের পরে, সবচেয়ে বড় আলেম কে? যেই নবী যেই উম্মতের উপরে প্রেরিত হয়েছেন, আল্লাহ তাআলা ওই নবীকে ওই উম্মতের মধ্যে সর্বাধিক জ্ঞানী করেই আল্লাহ তাআলা পাঠান। উনি এই দৃষ্টিকোণ থেকে বলছে আমি সবচাইতে জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলার নিকটে এই জবাবটা পছন্দনীয় হয় নাই। উনি জানায় দিলেন, তুমি জ্ঞানী কইতেছ, তোমার সে আরো জ্ঞানী আছে। এবার পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে। কোন জন্য পাঠাইছেন আল্লাহ তাআলা? তো খিজির আলাইহিস সালামরে জানাইয়াই দিছে যে মূসা আলাইহিস সালাম আসবে। সে নিজেরে বলছে জ্ঞানী। এইবার দুইজনে মিলে সফর শুরু করছে। প্রথমে উঠছে নৌকার মধ্যে। কিসের মধ্যে? নৌকায়। দুইজনে নৌকায় সাগর পাড়ি দিচ্ছে। এইবার নৌকায় চলতে চলতে হঠাৎ ওনারা দেখতে পাইলেন সমুদ্রের মধ্যে যারা সফর করছেন, বরিশাল টরিশাল যারা গেছেন, এরা হয়তো অনেক সময় দেখছেন যে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে পাখি উড়ন্ত অবস্থায় নদী থেকে পানি পান করে। সে উঠতে থাকে ডানা ঝাপটিয়ে, তার ঠোঁট পানির সাথে লাগে। এই দৃশ্য দুইজনে দেখতেছেন। এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, মূসা এই যে দৃশ্যটা দেখানোর পরে বলতেছেন, মূসা আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ইলম যদি হয় এই সমুদ্রের সমপরিমাণ, তাহলে ওই পাখির ঠোঁটে সমুদ্র থেকে যতটুকু পানি লেগে আছে ওই পরিমাণ জ্ঞান হলো তামাম দুনিয়ার সব মাখলুকের জ্ঞান। সমুদ্রের এক ফোঁটা পানি সমগ্র সৃষ্টির জ্ঞানের সমপরিমাণ। এই তুলনায় আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান হলো সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ। এখন এটুকুর দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের জ্ঞান কত অতি সামান্য।
সেজন্য সব কিছু আমাদের বুঝে আসবে না। আমি আপনি বুঝি না বা বুঝে আসে না বিদায় ওই বিষয়ের কোনো অস্তিত্ব নাই বা ওই বিষয়টা সত্য নয়, বিষয়টাও এমন নয়। তা যে কথার থেকে গেলাম, রূহ ফুঁকে দিল ফেরেশতা, এইবার মৃত মাংসের টুকরা কি হয়ে গেল? জীবিত হয়ে গেল। ফেরেশতা মায়ের গর্ভে এসে শুধু যে রূহ ফুঁকে দেয় তা নয়, আমার আপনার সাথে ওই রূহ কতদিন থাকবে এটাও ওই দিন নির্ধারিত হয়ে যায়। যেমন বাজার থেকে যখন প্যাকেটজাত অথবা বোতলজাত কোনো দ্রব্যাদি পণ্য আমরা ক্রয় করি, প্যাকেটের গায়ে, বোতলের গায়ে লেখা থাকে উৎপাদনের তারিখ, মেয়াদ, মূল্য। আমার আপনার উৎপাদনের দিন তারিখ হলো ওইটা যেই দিন ফেরেশতা মায়ের গর্ভে রূহ ফুঁকে দিয়েছে। বলেন তো, বোতলের গায়ের মেয়াদটা দেখা যায় কি যায় না? আমার আপনারও একটা নির্দিষ্ট মেয়াদ আছে, হায়াত আছে। বোতলের গায়েরটা দেখা যায় ঠিক, আমাদেরটা দেখা যায় না। কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ আছে না নাই? ওই মেয়াদ যখন ফুরায় যাবে, সময় যখন হাজির হয়ে যাবে, মালাকুল মাউত যথা সময়ে আমার আপনার কাছে চলে আসবে জান কবজ করার জন্য, রূহ নিয়ে যাওয়ার জন্য। এত সূক্ষ্মভাবে এই সময়টাতে মালাকুল মউত আসবে। সময় যখন তার এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্বও করবে না। এখন মুহূর্ত কাকে বলে এটা আমি আপনাদের কেমনে বুঝাই? সহজ ভাষায় যারা স্টপ ওয়াচ ব্যবহার করেন তারা বুঝবেন। 60 সেকেন্ডে হয় 1 মিনিট। 60 সেকেন্ডে। এখন বলেন তো 1 সেকেন্ড কিসে হয়? জানা আছে কারো? 100 ন্যানো সেকেন্ডে হয় 1 সেকেন্ড। 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, একটা ন্যানো সেকেন্ড হয়। কথা বুঝতেছেন? চিন্তা করেন 1 সেকেন্ড সময়টা কতটুকু। এইটারে যদি 100 ভাগ করা হয়, তাই একটা ন্যানো সেকেন্ড ধরেন এটা একটা মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন 1 মুহূর্ত বিলম্ব হবে না, 1 মুহূর্ত পরেও আসবে না, আগেও আসবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যথাসময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। সময় যখন নির্ধারিত মেয়াদ চলে আসবে, যথাসময়ে মৃত্যুর ফেরেশতা আমার আপনার কাছে হাজির, ও ওর কাজ সম্পাদন করবে। অনেকে মনে করে অসুস্থতা মৃত্যুর কারণ, মূল এটা না। হায়াত শেষ হয়েছে এজন্য মানুষ মরে। সুস্থ মানুষ মরে না? মরে। কত অসুস্থ মানুষ বছরের পর বছর হসপিটালের বেডে আছে। সৌদি আরবের একজন প্রিন্স রাজপুত্র 17 বছর কেমোতে আছে, কেমো, লাইফ সাপোর্ট লাগানো, মরে না। হায়াত আছে, তাই এখনো মরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যথা সময়ে আমার আপনার প্রাণ নেওয়ার ব্যবস্থা করে রাখছেন। মালাকুল মউত যখন আমার আপনার প্রাণ নিয়ে যাবে, দুনিয়ার মেয়াদটা শেষ। এইবার মৃত্যু হয়ে গেল। অধিকাংশ অঞ্চলে মৃত্যুর সময় তার মৃত্যুর খবর প্রচার হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 6 ঘটিকার সময়, 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। এই যে শব্দটা বলা হয় ইন্তেকাল করিয়াছে, আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। মৃত্যুর মাধ্যমে একটা মানুষের সব কিছু শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে একটা শেষ হয় আর অনন্তকালের যাত্রা শুরু হয়ে যায়। সে স্থানান্তরিত হয়েছে। এতকাল ছিল দুনিয়ায়, নতুন আর এক জগতে সে পদার্পণ করেছে। সেই জগৎটার নাম হাদিসের ভাষায় আলমে বরজখ। কি বলেন? আলমে বরজখ। এটা লোক চক্ষুর অন্তরালে দেখা যায় না। যদিও দেখা যায় না, কিন্তু অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? দুনিয়ার অনেক কিছু দেখি না, বিশ্বাস করি। কিছু জিনিস অনুধাবন করে আমাদের বুঝতে হয়, যেমন ব্যথা, সুখ, দুঃখ, এগুলো দেখা যায় না, অনুধাবন করা যায়। নতুন এক জগৎ
আলমে বরজখে চলে যেতে হবে, লম্বা সময় সেখানে অবস্থান করতে হবে। আলমে বরজখ, দুনিয়ায় যারা আমল সুন্দর, আলমে বরজখ তার জন্য শান্তির জায়গা। দুনিয়ায় যে বদ আমল করেছে, আলমে বরজখ তার জন্য কষ্টের জায়গা। এজন্য হাদিসের মধ্যে জানায় দেওয়া হয়েছে, কারো কবর হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, আর কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। আলমে বরজখ দুনিয়ার আমলের উপরে নির্ভর করে কেমন হবে। আলমে বরজখে লম্বা সময় অবস্থান করতে হবে, কিন্তু এরও একটা শেষ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা জানায় দেন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে নতুন আর এক অধ্যায় শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই সিংহায় ফুৎকারের আওয়াজে প্রথম অজ্ঞান হবে, এরপরে মারা যাবে। এই জন্য অজ্ঞানের কথা আগে বলা হয়েছে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যা কিছু চান তা কিছু ছাড়া সব কিছু শেষ। সকলের মৃত্যু হয়ে গেল। প্রথমবার সিংহায় ফুৎকার, দ্বিতীয় সিংহায় ফুৎকারের মধ্যে ব্যবধান কত বছর? হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, তিনি বলেন 40 পর। এখন কোন 40? 40 দিন, 40 সপ্তাহ, 40 মাস না 40 বছর, এটা নির্দিষ্ট করে উল্লেখ নাই। তার মানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার হবে আল্লাহ তাআলা যখন চান। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার হবে কি হবে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে দাফন করা হয়েছে, যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, সে সেই জায়গা থেকে দাঁড়ায় যাবে, দাঁড়ায় আর তাকাইতে থাকবে এদিকে এদিকে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার কবর থেকে জাগ্রত হয়ে যাবে, উঠে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে। এই দিনটাই তো সেই প্রতিশ্রুতি দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি ওয়াদা দিছেন কে? আল্লাহ। এই দিনটাই হলো ইয়াউমুল হাশর, যেই দিন সবাইকে একত্রিত করা হবে। এই দিনটাই হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। দুনিয়ার কাজের, আমলের পরিপূর্ণ প্রতিদান যেদিন দেওয়া হবে, ওইটাই সেই দিবস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যাকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচায়া জান্নাতে ঢুকানো হবে,
আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই হয়ে যাবে সফলকাম। সেই প্রতিদান দিবস শুরু হয়ে গেছে, ইয়াউমুল হাশর। সব মানুষকে একত্রিত করা হবে, দুনিয়ার কর্মের হিসাব প্রতিদান ওই দিন দেওয়া হবে। দুনিয়াতে আমরা যেই কাজ কাম করি আর কি, আমল করি, এগুলা সব নিঃশেষ হয়ে যায় না, বরং সব সংরক্ষিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মের ব্যাপারে সর্বোত্তম সাক্ষী। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদের কর্মের সাক্ষী হিসাবে এবং আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে, এমন ফেরেশতা যারা কখনো আমাদের থেকে আলাদা হয় না। চোর চুরি করতে গেলে তারা থাকে, দেখে, লেখে, সাক্ষী হয়। জেনাখোর জেনা করতে গেলে তারা থাকে, দেখে, লেখে, সাক্ষী হয়। এক কথায় যত ভালো কাজ আর মন্দ কাজ করুক না কেন, এই ফেরেশতারা সেই কর্মগুলো লিপিবদ্ধ করে, আবার তাদের কর্মের ব্যাপারে তারা সাক্ষীও হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। শুধু যে আমাদের কর্মগুলাই লিপিবদ্ধ হয় বিষয়টা এমন নয়, আমরা যেই কথাগুলা বলি কথাগুলাও সংরক্ষণ হইতেছে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা নিক্ষেপ করে জবান দিয়ে তথা যা বলে, সদা তৎপর একজন ফেরেশতা সেগুলাকে কি করতেছে? সংরক্ষণ করতেছে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে মানুষ যে কথা বলে এগুলা নিঃশেষ হয়ে যায় না, সব বাতাসে আছে। সব কোথায় আছে? বাতাসের সাথে আছে। আর এই সুদূর প্রবাসে যারা আছে আমাদের আত্মীয় স্বজন, আমরা যখন ফোনে কথা বলি, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকা, সেখানে লোকজন থাকে। এখান থেকে আপনি যদি ফোন দেন, হুবহু আপনার কণ্ঠ ওই আমেরিকায় সেকেন্ডের মধ্যে পৌঁছায়া যায়। নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে পৌঁছায়, ঠিক আছে। নেটওয়ার্ক হলো লাইন ঠিক রাখে, নাম্বারের মাধ্যমে যে কথাটা জায়গা মতন পৌঁছাবে, কিন্তু মাধ্যমটা বাতাস। বাতাসকে ব্যবহার করে নেটওয়ার্ক যথাযথ নম্বরে যথাযথ ব্যক্তির কাছে আমার আপনার কথাটা পৌঁছায়া দেয়। কথাগুলো সব আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা বলে যে এই যে কালামপুরের আব্দুর রহিম সারা জীবনে যত কথা বলছে, বাতাস সবগুলো আলাদা করো, সম্ভব কি? সম্ভব না। অতীব সহজ এটা আল্লাহ তাআলার কাছে। আমাদের কথাগুলা সংরক্ষিত হচ্ছে, ওই ফেরেশতা আমার কথাগুলা সংরক্ষণ করতেছে, সবগুলা ফাইল আকারে হয়ে যাচ্ছে, আমলনামা আকারে। শুধু তাই না, এরাও আমার কর্মের ব্যাপারে, কথার ব্যাপারে সাক্ষী। আল্লাহ তাআলা সাক্ষী, আমার সাথের ফেরেশতারা আমার কর্মের ব্যাপারে সাক্ষী। শুধু তাই না, যাদেরকে দিয়ে আমি আমার কর্মগুলো সম্পাদন করি, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এরাও আমার কর্মের ব্যাপারে সাক্ষী। কিয়ামতের দিন আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাও আমার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। বলেন তো দুনিয়াতে একটা মানুষ যত অন্যায় করুক না কেন, যত অপরাধ করুক না কেন, যত পাপ করুক না কেন, হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গ চামড়া কথা বলে নাকি? কোনো কথা বলে না, বিরক্ত হয় না, সিগন্যালও দেয় না। কিন্তু কিয়ামতের দিন যখন তার ব্যাপারে আল্লাহর দরবারে তারা সাক্ষী দিবে, তাদের জবান খুলে যাবে, মানুষগুলো হতবাক হয়ে যাবে, অবাক হয়ে বলবে কিরে চামড়া, এখন কেমনে তোমরা কথা কও? আমাদের বিরুদ্ধে তোমরা কেন সাক্ষী দাও? মানুষেরা বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? দুনিয়াতে তো কথা বলতে পারতা না, এখন কেমন করে সাক্ষী দিচ্ছ, কথা বলতেছ? জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা দিবেন কে? আরেকটু জোরে, কে? আল্লাহ তাআলা দিয়েছে। এই যে চিন্তাধারা, এ তো কারো ব্যক্তিগত কথা আমরা বলি নাই, আল্লাহর কথা। ফেরেশতা আছে, আল্লাহ দেখতেছে। আমার কর্ম সম্পাদনের মাধ্যমগুলা তথা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার কর্মের ব্যাপারে সাক্ষী দিবে। এই চিন্তা, এই বিশ্বাস আমার আপনার সম্মুখে যদি সব সময় রাখতে পারি, তাহলে গুনাহ করার সময় চিন্তা আসবে। এক নাম্বার দেখতেছে কে? সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ তাআলা, কারো আর দরকার নাই। এরপরেও দুই কাঁধের ফেরেশতা আছে না নাই? কি বলতেছি শুনতেছে কে? তারপরেও ওই কথা সংরক্ষণের ফেরেশতা আছে না নাই? আরে এরপরে তো যাদের দিয়ে করছি কাজগুলা, এরাও তো বলার জন্য কিয়ামতে আছে। এই চিন্তা যখন আমি করব গুনাহ করার সময়, গুনাহ করাটা তখন আমার জন্য কঠিন হবে, চিন্তার বিষয় হবে। আর যদি এই বিশ্বাসগুলা তুড়ি মেরে উড়াইয়া দেই, তাহলে গুনাহ করতে থাকবো, এক সময় চরম অধপতন ওই গুনাহগারের জীবনে চলে আসবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কর্মগুলা সংরক্ষিত হচ্ছে আমলনামা ফাইল আকারে, ফাইল আকারে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছে প্রত্যেকের আমলনামা পৌঁছায়া দিবে। দুনিয়ার আমলের আমলনামা ফাইল তাদের হাতে পৌঁছায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, একদল এই আমলনামা পাবে ডান হাতে, আর একদল বাম হাতে। ডান হাতে যারা আমলনামা পাবে, ডানপন্থী, তারা জান্নাতি। ডান হাতে আমলনামা পাবার পর তাদের অভিব্যক্তি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায়া দিয়া বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যাদের আমলনামা ডান হাতে পাবে তাদের অবস্থা কেমন হবে? তারা এতটা আনন্দিত হবে, কিয়ামতের ময়দানে তার পরিচিত মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার আমলনামা, আমার কিতাব, তুমি পড়ো। এতটা আনন্দিত সে হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি, এখন তো মনে হয় পরীক্ষার পরে শুধু নাম্বারটা জানায় দেয়। আমাদের সময় শুধু নাম্বার জানাই তো এমন নয়, বরং উত্তরপত্রটাও আমাদেরকে দেওয়া হতো। উত্তরপত্র দিয়ে বলা হইতো, তুমি নিজে দেখো তুমি কি লেখছো, তুমি নিজে দেখো কি লেখছো। আবার বলতো, এটা বাসার থেকে অভিভাবকের সিগনেচার নিয়ে আসবা। যে মনে করেন 100-র মধ্যে 95 পেয়েছে, ও তো খুশিতে দেখাইতো যে দেখ আমি এই যে 95 পেয়েছি, ঠিক মতো লেখাপড়া করছিলাম, অঙ্কগুলা স্যার যেভাবে বলছে সেভাবে করছিলাম, খুশিতে খাতা 12 জনরে দেখায় সে। এইবার ওই ডান হাতে আমলনামা পেল, সে তো পাস। সে এবার সকলকে বলবে, এই যে আমার আমলনামা, পড়ো আমার আমলনামা। ডান হাতে আমলনামা কেন সে পেল, সেই কারণটাও কেমন জানি শেষে বলে দিবে, কোন কারণে ডান হাতে আমলনামা পাইল। এইবার সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া,
ডান হাতে আমল নামা পেল, তার কারণটা এই যে কারণ যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, আমার গোটা জিন্দেগির কর্মের জবাবদিহিতা আল্লাহর সামনে করতে হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম। যার কারণে দুনিয়ায় আমল ছিল সুন্দর, তাই আমল নামা কোন হাতে? ডান হাতে। পড়ো আমারটা, সে তো খুশি, সে তো জান্নাতি। এবার বাম হাতে আর একদল আমল নামা পাবে। বাম হাতে যারা আমল নামা পাবে, সামনাসামনি তাদেরকে দেওয়া হবে না, তাদেরকে অপদস্থ অপমানিত করার জন্য হাতটাকে বুকের মধ্যে চিরে পেছনের দিকে নিয়ে আসা হবে। পেছন দিক দিয়ে বাম হাতে আমল নামা পৌঁছায়া যাবে। তারা আমল নামা পাবার পর তাদের অভিব্যক্তি হলো, তারা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমল নামা পাবার পর তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার দুর্ভোগ, আমি যদি এই আমল নামা না পাইতাম কতই না ভালো হইতো। পরীক্ষায় যখন যেই ছাত্রটা ফেল যাইতো, দেখছে অঙ্ক পরীক্ষার মধ্যে পাইছে 2টা গোল্লা, ঘোড়ার ডিম, হাঁসের ডিম, ওই প্রশ্ন উত্তরপত্র পাওয়ার পর সে লজ্জায় সংকুচিত হয়ে যাইত, আর মনে মনে হয়তো এই চিন্তাই করতো যদি এই পরীক্ষার খাতাটা স্যারের ঘরে আগুন লেগে পুড়ে যাইতো কতই না ভালো হইতো, আমার রেজাল্টটা যদি আমি না জানতাম কতই না ভালো হতো। সে চরম পর্যায়ের লজ্জিত হয়ে যাবে। পরকালের ময়দানেও এমন, যখন বাম হাতে আমল নামা পাবে সে বলবে লাম উতা কিতাবিয়া, আমি যদি আমার কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের ব্যাপারে না জানতাম কতই না ভালো হতো। ওই সময় আফসোস করলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কিতাব তো আমল নামা পৌঁছায় গেছে। ওই যে খাতা দিয়া স্যার কি বলে, দেখো দেখো কি লেখছো, কি পাওয়ার যোগ্য তুমি দেখো। এবার আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমল নামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমল নামা যেই ভাষায় হোক, মানুষ যদি বকলম মূর্খ হয়, তাকে ওই আমল নামা পড়ার যোগ্যতা যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা সে যোগ্যতা দিয়ে দিবে। দুনিয়ার প্রযুক্তির দিকে তাকাইলে এটা বোঝা সহজ। আপনি যদি একজন চাইনিজের সাথে কথা বলতে চান, চায়না ভাষা তো বহুত দূর, বাক্য বহুত দূর, শব্দ বহুত দূর, অনেকে আমরা অক্ষরই চিনি না। তাকাইলে মনে হয় কয়েকটা কি আছে, দাগ আছে শুধু, এটা তো ওদের একটা অক্ষর। এখন কেউ যদি একজন চাইনিজের সাথে কথা বলতে চায়, বর্তমান দুনিয়ায় কত সুন্দর সিস্টেম, সে কি করবে? একটা মোবাইল নিবে, সে তার ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে দিবে বাংলা টু চায়না। সে বাংলায় লিখবে তোমার নাম কি, চায়নার মোবাইল নাম্বারে মেসেজ দিয়া দিবে, ওই চাইনিজের মোবাইলে মেসেজ গিয়া ওর ভাষায় উঠবে যে তোমার নাম কি। এইবার ও ওর ভাষায় লিখবে, চাইনিজ টু বেঙ্গলি, ও লিখবে আমার নাম, যা লেখলো লেখলো, ও মেসেজ দিল ওর ভাষায়, আর বাংলাদেশির মোবাইলে মেসেজ আসলো বাংলা ভাষায়। সুবহান। তার মানে গোটা দুনিয়া একটা ভিলেজ, গ্রামের মতো হয়ে গেছে। আপনি আমি যদি তাম দুনিয়ার অপর প্রান্তে কারোর সাথে পরিচিত হতে চাই, প্রযুক্তির মাধ্যমে সেটা সম্ভব। এর দ্বারা এটাও বুঝে আসে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেককে আমল নামা পড়ার যোগ্যতা দিতে পারবেন তো নাকি? কোনো সন্দেহ নেই, পারবেন। আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো তোমার কিতাব, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। এইবার প্রত্যেকেই তো আমল নামা পড়বে। ডান হাতে আমল নামা যে পাইছে সে খুশি, বাম হাতে আমল নামা যে পেয়েছে তার অবস্থা খারাপ। আমল নামা পড়ার পর অবাক হয়ে যাবে, আহারে এটা কেমন এক আমল নামা, আমার গোটা জিন্দেগির একটা ছোট বড় বিষয় বাদ যায় নাই।
মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হিসাব থেকে জীবনের ছোট বড় একটা বিষয় বাদ যায় না। সুবহানাল্লাহ। এখন এই ডান হাতে যারা আমলনামা পেল, তাদের কর্ম ছিল ভালো, তারা নাজাত পেয়ে গেল। আর যাদের কর্ম খারাপ, বাম হাতে আমলনামা পেল, তারা তাদের কর্মের নিকটে দায়বদ্ধ, তাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। এই জন্য মানুষ যে আমলগুলা করে সেই আমল অনুযায়ী প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। বাম হাতে আমলনামা যারা পেল তারা জাহান্নামী, আর ডান হাতে যারা আমলনামা পেল তারা জান্নাতি। জাহান্নামে যাইতে হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানাতিরা ছাড়া। এবার জান্নাতিরা জান্নাতে চলে গেল। জান্নাতে যাওয়ার পর সবার, জান্নাতে যাওয়ার আগে সবার মধ্যে চিন্তা পেরেশানি থাকবে। কেমন পেরেশান থাকবে সেই দিন মানুষ, যে নিজের মা যেই সন্তানকে গর্ভধারণ করছে, দুধ পান করিয়েছে, সেই মা চিন্তায় ওই সন্তানের পরিচয়কে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভাই ভাইয়ের থেকে পালাবে, মা বাবার থেকে পালাবে, স্ত্রী সন্তানদের থেকে পালাবে, প্রত্যেকে সবার চিন্তায় বিভোর, পেরেশান। আমাদের নবীও চিন্তিত, পেরেশান থাকবেন, তবে নবী নিজের জন্য নয়, তার উম্মতের জন্য। এমন কঠিন এক মুহূর্ত যখন জান্নাতে যাবে। জান্নাতে আর টেনশন আছে নাকি? জান্নাতে চিন্তা আছে? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে তাদের যাদের সাথে পরিচয় ছিল, যাদেরকে চিনত, আত্মীয় স্বজন, সবাইকে জান্নাতীরা খুঁজবে। জান্নাতের মধ্যে খুঁজবে যে কোথায় গেল আমার বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কোথায়? তারা খুঁজতে থাকবে। বলেন তো, একসাথে দুনিয়াতে আমরা যারা আছি সবাই কি একসাথে জান্নাতে যাবে, না কিছু জান্নাতে কিছু জাহান্নামে? তাই না? যারা জান্নাতে যাবে দুনিয়ার কাছের মানুষ, একই বন্ধু, একই স্কুলে পড়ে, একই মাদ্রাসায় পড়ে, একসাথে চলাচল করে, কিছু জান্নাতি কিছু জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামী যারা বন্ধু বান্ধব জান্নাতে তাদের খুঁজবে, কিন্তু পাবে না। ওরা তো জান্নাতে নাই, আছে কোথায়? জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। জান্নাতীরা পরস্পরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, পরস্পর কথা বলতে পারবে। জান্নাতীরা যখন দেখবে যে হায় রে, একসাথে দুনিয়াতে যার সাথে ছিল সে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে আর সে জান্নাতে। জান্নাতীরা এই দৃশ্য দেখার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো কৃতজ্ঞতা প্রকাশ করবে, বলবে, আল্লাহ আপনি কত মেহেরবান, কত দয়ালু। আমরা একসাথে দুনিয়ায় ছিলাম, তার সাথে চলতাম, কিন্তু আপনি মেহেরবানি করেছেন বিদায় আমি জান্নাতে আসতে পারছি। ওই বন্ধুকে জাহান্নামে দেখে তার জান্নাতে যে আছে, এজন্য আল্লাহ তাআলার প্রতি তার কৃতজ্ঞতা আরো বাড়বে। জাহান্নামী যখন জান্নাতীকে দেখবে, বন্ধু, পরিচিত মানুষ, শাস্তির মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, জান্নাতি বন্ধুকে দেখার পর তার মধ্যে কষ্টের তীব্রতা আরো বেড়ে যাবে। কারণ ও চিন্তা করবে, আহারে একসাথে থাকছিলাম, আজকে ও জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে আর আমি জাহান্নামে পুড়া কয়লা হয়ে যাইতেছি। তার কষ্টের তীব্রতা আরো বাড়বে। জান্নাতীদের পরস্পর এই মানুষগুলা কেন জাহান্নামে গেল এই কারণ জানার ইচ্ছা হবে। যারা জাহান্নামে, কেন জাহান্নামে গেল এই কারণ জানার ইচ্ছা তাদের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণগুলা, যে আয়াতগুলা তিলাওয়াত করছি, এর মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিয়েছেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে যে জান্নাতি আর জাহান্নামীরা পরস্পর কথাবার্তা বলবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো, জাহান্নামে আসার কারণটা কি? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। 1 নম্বর বলবে, আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা জাহান্নামে আসার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন এসে হাজিরা দেয় মুসল্লি, হ্যাঁ, বছরে একদিন আসে মুসল্লি। আরে সাপ্তাহিক মুসল্লির দাপট বেশি থাকে, তাই না? দেখবেন আসে মসজিদে সপ্তাহে একদিন, কিন্তু পটপট করে বাজে। একটা প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি। যেইটা ওই সাপ্তাহিক আর বাৎসরিক আর জানাজার নামাজের মুসল্লি, এটা পটপট করে বেশি। নামাজি যে ওয়াজ না পারে, বেনামাজি তার চাইতে বেশি ওয়াজ পারে, খোঁজ নিয়ে দেখেন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না। তাহলে যেহেতু জাহান্নামীরা মুসল্লি নয়, আমাদেরকে মুসল্লি হতে হবে। এখন মুসল্লিকে সুন্দর সংজ্ঞা হাদিস থেকে আমরা নেই। আসলে মুসল্লিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন, কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে। এত নিকটে থাকবে, কোথাও কোনো ছায়া থাকবে না, জমিনটা তামার মতো হয়ে যাবে। আরশের ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া থাকবে না। নবীজি জানায় দেন, আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো, নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। সে মসজিদে থাকতো, বিষয়টা এমন নয়, বরং তার অন্তর মসজিদে থাকতো। একটু বলেন তো, যার অন্তরে, যার চিন্তায় সবসময় মসজিদ, আজান হলে সে মসজিদের বাইরে থাকবে? নামাজ বাদ দিবে? সে যেখানেই থাক, সে নামাজ পড়বে। সেজন্য প্রকৃত মুসল্লি হওয়ার দরকার। মুসল্লি হলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। নামাজি হলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। কারণ নামাজ হলো এমন এক ইবাদত, এটা তো দ্বীনের অন্যতম স্তম্ভ। ইসলামের রুকন, ইসলামের ভিত্তি হলো 5টি, এর মধ্যে দ্বিতীয়তে হলো নামাজ। কালিমার পরেই নামাজ। শুধু তাই নয়, নবীজি জানায় দেন, নামাজি হলো দ্বীন প্রতিষ্ঠাকারী, বেনামাজি দ্বীন ধ্বংসকারী। আল্লাহর নবী বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাহা, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। মুসলমানের সন্তান বেনামাজি ও দ্বীন ধ্বংসকারী। আমার কথা না নবীর কথা? তাহলে চিন্তা করেন যে মুসলিম ঘরের সন্তান দ্বীন ধ্বংসকারী, ওইটা মরার পরেও তো ওরে মুসলিম পদ্ধতিতে আমরা দাফন কাফন করব। সেজন্য আমাদেরকে নামাজি হতে হবে, মুসল্লি হতে হবে। মুসল্লি হলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চললে শুধু যে পরকালের লাভ হয় এমন নয়, বরং দুনিয়ারও লাভ হয়। অধিকাংশ মানুষ নামাজ না পড়ার অন্যতম একটি কারণ হলো রুজি রোজগার, রিজক উপার্জন করা। বলেন তো,
রিজকের মালিক কে? আল্লাহ তাআলা হলেন রিজিক দাতা। অথচ সমাজের বড় একটা অংশ নামাজ না পড়ার অন্যতম কারণ হলো তার কাজ, তার ব্যবসা, তার ইজি বাইক, সিএনজি অটো চালানো। দোকানদার নামাজ পড়ে না, বলে নামাজ যেই সময় ওই সময় তো ক্রেতা বেশি, নামাজ পড়বো কোন সময়? রিকশাওয়ালা নামাজ পড়ে না, কেন পড়ে না? বলে উপার্জন করতেই তো টাইম শেষ, নামাজ পড়বো কোন সময়? অথচ বলেন তো, রিকশাওয়ালা রিকশা চালানোর মাধ্যমে, সিএনজি ওয়ালা সিএনজি চালানোর মাধ্যমে, ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে রিজক উপার্জন করতে চায়, অথচ ওই রিজকের মালিককে সেই আল্লাহ যেই পদ্ধতি বলে দিবে রিজক পাওয়ার জন্য, তার চাইতে ভালো পদ্ধতি আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা রিজকের কোনো চিন্তা কইরো না। কেউ যদি মুসল্লি হয়ে যায় তার রিজকের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার পরিবার পরিজন অধীনস্থদেরকে নামাজের আদেশ করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আর তুমিও এর উপরে অটল থাকো, তথা নিজে মুসল্লি হও, ঘরের মানুষগুলাকেও মুসল্লি বানাও। কারণ একা যদি কেউ মুসল্লি হয়, ঘরের মানুষদেরকে যদি মুসল্লি না বানায়, ওই মুসল্লি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার মাধ্যম হলো নেক আমল, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পদ্ধতি হলো নেক আমলের আদেশ করা। তার মানে নামাজ তো অন্যতম নেক আমল। বলেন তো, নামাজ একা পড়লে হবে না অধীনস্থদেরকেও পড়াতে হবে? আরে কত নামাজি আছে মুসল্লি, ফজরের নামাজের সময় আস্তে করে দরজা খুলে, যাতে করে তার সন্তানের ঘুম না ভেঙে যায়। 3টা পর্যন্ত পড়ছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে না পরীক্ষায়। এখন যদি দরজা খোলার আওয়াজে ছেলের ঘুম ভেঙে যায়, অবস্থা খারাপ। এই বাপ নামাজে আসতেছে কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কি জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য শীতের রাতে কষ্ট করে মসজিদে আসতেছে। আর ছেলের জানি ঘুম না ভেঙে যায়, এই জন্য আস্তে দরজা খুলতেছে। কাজটা কেমন জানেন? বাপ আস্তে করে জান্নাতে আসতেছে, আর ছেলেদেরকে জাহান্নামের মধ্যে রেখে আসতেছে। আবার বাপ মনে করতেছে আমি একা জান্নাতে যা বাইচা যাব, তা না। ওই পোলা যদি জাহান্নামে যায়, বাপরে আগে টান দিবে, আল্লাহরে বলবে, আল্লাহ আমি যাওয়ার আগে ওরে আগে নেন। সেজন্য নামাজি একা হলে হবে না, ঘরের মানুষদেরকে নামাজি বানাতে হবে। তাইলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। নামাজ নিজে পড়ো, ঘরের মানুষদেরকে নামাজের আদেশ করো, মুসল্লি নিজে হও, পরিবারকে বানাও। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তো তোমাদের কাছে রিজিক চাই না। কেমন যেন আল্লাহ তাআলাই বলতেছে, বান্দা তুমি যদি নিজে নামাজি হও, ঘরওয়ালা মানুষদেরকে যদি নামাজি বানাও, চিন্তার কোনো কারণ নাই। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। এ কথাটা কার? আল্লাহ তাআলা। অথচ উনি রিজক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ে না। চিন্তা করে দেখেন, একজন পড়ে না, পরীক্ষার সময় কাছে আইছে, একেবারে নিকটে, পড়স না কেন? এই পরীক্ষার টেনশনে পড়াশোনা সব শেষ। ওর কাজটা এরকম, ও রিজিক উপার্জন করতে চায়, উত্তম রিজিক চায়, প্রশস্ত রিজিক চায়, কিন্তু ওই রিজিক অর্জন করতে গিয়ে নামাজ পড়তে পারে না। আর আল্লাহ বলেন, নামাজ নিজে পড়ো, নামাজি হও, ঘরওয়ালাদেরকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব। সুবহান। সেজন্য মুসল্লি হলে শুধু পরকারের লাভ না, দুনিয়ারও লাভ আছে। সেজন্য আমরা মুসল্লি হব। আল্লাহ তৌফিক দান করুন। অল্প সময় 10-12 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 2 নাম্বার, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হিসাবে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, তাহলে দেখেন মিসকিনদেরকে খানা না দেওয়া এটা জাহান্নামীদের কাজ। সাধারণভাবে খানা খাওয়ানো এটা কিন্তু ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসতে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন যদি একাধিক ব্যক্তি করত, অবস্থার আলোকে নবীজি এক একজনের জন্য এক এক রকম জবাব দিতেন। এই লোকের ক্ষেত্রে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এই হাদিসের মাধ্যমে এটা জানা গেল যে সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো উত্তম কাজ। পরিচিত হোক অপরিচিত হোক, ধনী হোক গরিব হোক, দেশি হোক বিদেশি হোক, ভালো হোক মন্দ হোক, খানা খাওয়ায় যদি কেউ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা ফজিলতের কাজ। কিন্তু কেউ যদি দুনিয়ার স্বার্থে খানা খাওয়ায়, যেমন এখন দাওয়াত দিয়ে আশা করে যে দাওয়াত করে দিলে 5,000 পাওয়া যাবে, বিয়ের দাওয়াত, এসব দাওয়াত দেয় না, এখন টাকার আশায় দেয়। এইসব খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। সাহাবায়ে কেরাম খাওয়াইছেন আল্লাহর জন্য। আমরা তো অনেক সময় মানুষের উপকার কইরা আমার উপকার না করুক, কমপক্ষে এতটুকু আশা করি যে সে আমাকে একটা থ্যাঙ্কস দিবে, ধন্যবাদ দিবে। বলে না যে ওর এই উপকারটা করলাম, কেমন লোকের লোক দেখছস, একটু ধন্যবাদও দিল না, বলে না এরকম? এই যে উপকারটা করলো কোনো লাভ হয় নাই, ধন্যবাদের আশায় করছে, আল্লাহর জন্য করে নাই। সাহাবায়ে কেরাম খানা খাওয়াইতেন, তবে দুনিয়ার স্বার্থে নয়। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তারা খানা খাওয়ায়, তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াই, যেহেতু আল্লাহর জন্য খাওয়াই। লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, প্রতিদান তো বহুদূর। ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কৃতজ্ঞতাও চাই না, ধন্যবাদও চাই না। কারণ এই খাবার আল্লাহর জন্য খাওয়াইছি, আমরা পূর্ণ প্রতিদান যার কাছে চাই তিনি কে? আমরা আল্লাহর কাছে চাই। সেজন্য সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। আর যদি সেটা কোনো মিসকিন, অসহায়, অভুক্ত, ক্ষুধার্ত ব্যক্তি হয়, বলেন তো ফজিলত বেশি না কম? সেজন্য আমরা মিসকিনদেরকে খানা খাওয়াবো। হতে পারে সে আমার প্রতিবেশী, হতে পারে পরিচিত, হতে পারে অপরিচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমার কোনো প্রতিবেশী যদি মিসকিন হয়, অসহায় হয়, অভুক্ত থাকে, আর আমি যদি পেট পুরা খাই, নবীজি বলেন, লাইসাল মুমিনু আল্লাযীনা ইয়াশবাউ, লাইসাল মুমিন আল্লাযীনা ইয়াশবাউ। নবীজি বলেন, সে মুমিন নয় যে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় কাটায়। আল্লাহর নবী বলেন, সে মুমিন নয় যে পেট পুরা নিজে খায় আর তার পাশে অভুক্ত আছে সে দেখে না। এজন্য খানা খাওয়ানো এটা বহুত গুরুত্বপূর্ণ একটা কাজ। তবে সেটা হতে হবে দুনিয়ার স্বার্থে নয়। কার জন্য? তাহলে মিসকিনদেরকে খানা না খাওয়ানো জাহান্নামীদের আমল। কাদের আমল? আচ্ছা, মিসকিনদেরকে খানা না খাওয়ানো শুধু জাহান্নামীদের আমল তা না, জাহান্নামে যাওয়ার কারণ তা না, এটা কাফেরদের কাজ। কাদের কাজ? কাফেরদের কাজ। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা কাফের আর মুনাফিকদের কয়েকটা ত্রুটির কথা বর্ণনা করছে। এর মধ্যে কাফেরদের একটা ত্রুটি হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কাফেররা মিসকিনদেরকে খানা দেয় না, নিজেও দেয় না, অপরকেও দিতে দেয় না, নিরুৎসাহিত করে। এই জন্য 1 নাম্বার, আমার যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, কোনো মিসকিন, অসহায়, অভুক্ত যদি আসে, আমি নিজে খানা খাওয়াবো। আসছে 10টা টাকা চাইছে, একটা রুটি খাবে, দিয়ে দিলাম, খাও। দ্বিতীয়ত, আমার কাছে নাই,
দেওয়ার মতো অবস্থা নাই, সুযোগ নাই, পাশে বন্ধু আছে, তাকে বলবো ভাই 10টা টাকা দাও। সে যদি 10টা টাকা ওই অভুক্তকে খাবারের জন্য দেয়, একটা পাউরুটি কিনে দেয়, আমি দিতে পারলাম না ঠিক, কিন্তু সুপারিশ করার কারণে, অপরকে উৎসাহ দেওয়ার কারণে সে রুটি কিনে টাকা দিয়ে যেই সওয়াবের মালিক হয়ে যায়, আমি শুধু উৎসাহ দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যাব। কাফেররাই 2টার একটাও করতো না, নিজেও দিত না, অপরকেও উৎসাহ দিত না, বরং উল্টা ওরা নিরুৎসাহিত করত। কি করতো? নিরুৎসাহিত করত। অনেক মানুষ আমাদের মধ্যে এই খাসলাতওয়ালা আছে। আসছে একজন গরিব মানুষ, বলতেছে 10টা টাকা দেন, একটু রুটি খামো। ও তো দিল না, পাশের থেকে একজন দিতে গেছে, 10 টাকা দিতে যাই গেছে, রাখ বেটা, এটা আমারে দে, আমি 2টা পান খাবো না। কাজটা কি করলো? নিজে দিল না, অপরকে দিতে দিল না। কাজটা কার? কাফেরদের। কাদের? কাফেরদের খাসলাত। এরকমটা জানি আমাদের না হয়। শুধু তাই না, মিসকিনদেরকে খানা দিলে যে পরকালের লাভ তা না। মিসকিনদেরকে খানা দিলে রিজিক প্রশস্ত হয়। রিজিক কি হয়? প্রশস্ত হয়। আল্লাহ তাআলা সূরা ফাজর, এই সূরার মধ্যে রিজিক সংকীর্ণতার কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো মিসকিনদেরকে খানা না দেওয়া। এটা রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ। তাহলে আমরা যদি মিসকিনদেরকে খানা দেই, 1 নাম্বার জাহান্নাম থেকে বাঁচা যাবে। 2 নাম্বার কাফেরদের স্বভাব আমাদের মধ্যে থাকলো না, মুমিনের স্বভাব থাকলো। 3 নাম্বার মিসকিনদেরকে খানা দেওয়ার কারণে আমাদের রিজিক প্রশস্ত করবেন কে? আল্লাহ তাআলা। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ হিসাবে বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক মজলিসের মধ্যে সময় ব্যয় করতাম। অনর্থক মজলিসের মধ্যে গিয়ে আমরা বসতাম, অনর্থক কথাবার্তা কর্মকাণ্ডে লিপ্ত থাকতাম। আমাদের দেশে অনর্থক মজলিসের অভাব নাই। বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকান হলো একটা অনর্থক মজলিসের জায়গা। বাজারের মধ্যে অনর্থক মজলিসের অভাব নেই, অথচ বাজারে গিয়ে নিয়ম হলো প্রয়োজন শেষ করেই চলে আসে। এখনকার মানুষ তো আধুনিক, ঘরবাড়ি যেমন তেমন যা হয় হোক, বাথরুমটা খুব ক্লিয়ার করে, পরিষ্কার ভাবে করে, দামি ভাবে করে। সে ঘরে যদি টাইলস দেয় স্কয়ার ফিট 200 টাকা, বাথরুম এলাকায় 500 টাকার টাইলস, কত সুন্দর ডিজাইন করে, ভেতরে কর্নারে কর্নারে সুন্দরভাবে দেয়, কত লাইটিং করে বাথরুমের মধ্যে। তার ঘরের চাইতে বাথরুমের ডেকোরেশন আরো বেশি। বলেন তো, এই জন্য কি এই কাজ করে নাকি, যে ঘরের টাইলসটা তো ভালো না, আজকে রাতটা বাথরুমের মধ্যেই ঘুমাই, এই কাম করে? যদিও বাথরুমের টাইলসের স্কয়ার ফিট 500 টাকা, এই কাজ করবে? করবে না। তার যখন জরুরত চাপে, বাথরুম চাপে, প্রস্রাব পায়খানা চাপে, বাথরুমে গিয়ে বাথরুম সারে, শেষ। এরপরে কি চিন্তা করে যে এত দামি বাথরুম, 5 মিনিটে কাজ শেষ হয়ে গেল, আরো আধা ঘন্টা বসে একটু থাকি? কেউ থাকবো? কাম শেষ, উজু করে বেরিয়ে চলে আস। যত সুন্দর বাথরুম বানাক না কেন, যত প্রযুক্তি থাকুক না কেন, হায় হায়, বাজারটা এরকম মনে করার দরকার। যত চাকচিক্য থাকুক না কেন, প্রয়োজন শেষ। বাথরুমে যেমন বসে থাকি না, বাজারে গেলাম, প্রয়োজন নাই, চলে আসলাম। চা খাওয়ার দরকার, ঘরে বানানো যাচ্ছে না, দোকানে গেলাম, 1 কাপ চা খাইলাম, চলে আসলাম। পান খাই, নিয়ে চলে আসলাম। কিন্তু চায় চুমুক দিয়া, চেয়ারে বৈশা, টুলে বৈশা, ঠ্যাঙের পর ঠ্যাং দিয়া যতক্ষণ না গল্প জমে ততক্ষণ মজা লাগে না। আর চায়ের দোকানগুলা হলো দুনিয়ার সব মৌখিক গুনার আখড়া। গীবত, পরনিন্দা, শিকায়াত যত আছে, অপবাদ যত আছে, সব চার দোকানে আছে। আর দুনিয়ার যদি সব পণ্ডিত একসাথে দেখতে চান, 4 দোকানে আছে। আন্তর্জাতিক রাজনীতিবিদ, আন্তর্জাতিক ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ল, হুজুর সব পাবেন ওইখানে। এই যে বললাম না, বেনামাজির চাইতে নামাজি কি ওয়াজ জানে, বেনামাজি যে ওয়াজ জানে, আমার মতো মোল্লা অনেকে এই ওয়াজ জানে না। এই চায়ের দোকানের অযথা মজলিসগুলা জাহান্নামে যাওয়ার কারণ হবে কিয়ামতের ময়দানে। এজন্য যে কোনো অনর্থক মজলিস থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মা বোনরাও শুনতেছে অনেক,
আপনাদের এলাকার খবর তো জানি না, আমাদের এলাকায় বলে মহিলাদের বিটি বলে, কি বলে? বেটি। কয় 3 বিটি যেই জায়গায়, কলকাতা সেই জায়গায় 3 মহিলা যেইখানে, বিবিসির কাছে যেই খবর নেই সব ওই জায়গায় আছে। সব খবর আছে, কার স্বামী কেমন, কার বউ কেমন, কার এই কেমন, অমক কেমন, তমক কেমন। এই যে গল্পগুলো হইতেছে সব গীবত। কি হইতেছে? আলো গীবত। যদি ওই দোষ ওর মধ্যে থাকে তাইলে গীবত, যদি না থাকে তোহমা, অপবাদ। তাহলে চিন্তা করেন, এই ছোট ছোট মজলিসগুলা সামান্য মজা নেওয়ার জন্য গীবত শেখায়েত করে আমি জাহান্নামে যাওয়ার আমল পুঁজি গুছায় ফেলতেছি। সেজন্য অনর্থক মজলিস বাদ দিব। আপনাদের এলাকায় এত সুন্দর মসজিদ, মাদ্রাসা, কতজন ছেলে হাফেজ হইল। চার দোকানে কি করেন? মুরব্বী কয় টাইম পাস করি। টাইম কাটে না তো। ওরে সময়ের সময় রে। নামাজ কালামের খবর নাই, কোরআন শরীফ পড়তে পারে না, তসবিহ তাহলিল নাই, ওনার টাইম ফুরায় না। টের পাইতেছে না এখন। সেজন্য টাইম ফুরায় না, টাইম কাটানোর জন্য মসজিদে আসেন, মাদ্রাসায় আসেন, হিফজখানায় ছাত্ররা পড়ে, আপনি পড়তে পারেন না, পাশে বসে থাকেন, কোরআন তিলাওয়াত শুনেন, সময় এইখানে পাস করেন। কিছু পড়তে পারেন না, মসজিদে বসে থাকেন, তাও তো বাঁচা যাবে। কিন্তু ওই অনর্থক মজলিসে আড্ডা দিয়ে পাপের বোঝা ভারী করে পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হবে ওই মজাদার মজাদার অনর্থক মজলিসগুলা। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চতুর্থ কারণ হিসাবে বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিন অস্বীকার করতাম, কিয়ামতকে অস্বীকার করতাম, তথা কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে আমরা গাফেল ছিলাম। একটু আমরা আলোচনার শুরুর দিকে বলেছিলাম, ডান হাতে যারা আমলনামা পেল, পাশ করলো, সফল হয়ে গেল, এরা এদের সফলতার কারণ হিসাবে বলেছিল, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমরা এই ধারণা রাখতাম, দৃঢ়ভাবে রাখতাম যে আমাদেরকে হিসাবের মুখোমুখি হতে হবে। বলেন তো, ওরা ডান হাতে আমলনামা তথা ফলাফল পাইল কিয়ামতে, কিন্তু হিসাবের সম্মুখীন হতে হবে এই ধারণা কি মরার পর ছিল নাকি দুনিয়ায় ছিল? এই যে পরকালের উপরে বিশ্বাস, যে কিয়ামতে আল্লাহর সামনে আমার আমলের হিসাব দিতে হবে, এই বিশ্বাস তাকে ভালো কাজের দিকে নিয়ে গেছে। এই বিশ্বাস তাকে গুনার থেকে বাঁচতে সাহায্য করেছে। এই জন্য পরকালের প্রতি যার বিশ্বাস যত দৃঢ়, দুনিয়ার আমল কর্ম তার তত সুন্দর। সেজন্য আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, এটা ঈমানের 6 ভিত্তির একটি। ঈমানের ভিত্তি কয়টা? 6টা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ঈমানের ভিত্তি কয়টা? 6টা। ইসলামের ভিত্তি 5টার প্রথমটা, এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো মূলত ঈমান। এটা মূলত কি? ঈমান। সেজন্য ইসলামের 5 ভিত্তির প্রথমটা হলো ঈমান। আর ঈমানের ভিত্তি কয়টা? 6টা। আমরা সবাই যারা মক্তবে পড়ছি, ছোটবেলায় পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টি কালিমা আমরা এখানে পড়তাম। এর মধ্যে 5 নম্বরটা ওয়াল ইয়াউমিল আখিরি, আর 7 নম্বরটা হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার উপর। এই 5 নম্বর আর এই 7 নম্বর, এই 2টা মিলে মূলত একটা 2 in 1। সেই হিসাবে ঈমানের ভিত্তি হলো 6টা। ঈমানের এই 6 ভিত্তির কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে, নিঃসন্দেহে তার ঈমান থাকবে না। ওয়াল ইয়াউমিল আখিরি, এটা অনেকগুলা বিশ্বাসের সমন্বয়ে একটা। আখিরাত সম্পৃক্ত যত বিষয় আছে, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলা সব আখিরাতের প্রতি বিশ্বাসের অংশ। কেউ আখিরাত বিশ্বাস করে কিন্তু শুধু একটা বিশ্বাস করে না, যে মিজান নাই। এখন যদি এই অবিশ্বাস করে, আখিরাতের সব বিশ্বাস করে, একটা জুজ, একটা অংশ বিশ্বাস করে, ঈমান থাকবে? থাকবে না। এজন্য আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের থাকতে হবে। যদি থাকে তাহলে কি হবে?
দুনিয়ার আমল সুন্দর হবে, দুনিয়ার কাজ সুন্দর হবে। এখন জাহান্নামীরা বলল, এই 4টা কাজ আমাদের ছিল, মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি হব। ওরা মিসকিনদের খানা দেয় নাই, আমরা মিসকিনদের খানা দিব। ওরা অনর্থক মজলিসে সময় ব্যয় করছে, আমরা করব না। ওরা আখিরাতের প্রতি অবিশ্বাস রেখেছে, আমরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখব। যদি না হয় কি হবে? কাফেররা বলতেছে এইভাবে চলতেছে জিন্দেগি, নামাজও পড়ে না, মিসকিনদের খানাও দেয় না, অনর্থক মজলিসে সময় ব্যয় করে, আখিরাতের প্রতি উদাসীন। এভাবে জিন্দেগি চলতেছে চলতেছে চলতেছে। ওর তো একটা মেয়াদ আছে, ঠিক না? এইবার হঠাৎ করে মেয়াদ শেষ। হঠাৎ কি হয়েছে? মেয়াদ শেষ। এবার বলতেছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। দৃঢ় সত্য এসে হাজির হলো, তার মানে মৃত্যু এসে হাজির হয়ে গেল, মরণ হয়ে গেল, তাওবার আর কোনো সুযোগ নাই। আমার দুনিয়ার বদআমল আমাকে জাহান্নামে নিয়ে আসলো। সেজন্য দুনিয়ার আমল সুন্দর করতে হবে। মরার পর মানুষ আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো কাজ হবে? কাজ হবে না। এজন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হয়, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হয়। আফসোস জানি মরার পরে না করা লাগে। আল্লাহ তাআলা এজন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না বানায় দেয়, নামাজ থেকে তোমাদের যেন তোমাদের সন্তান সম্পদ বিমুখ না করে দেয়। যদি এমনটা হয়, সম্পদের মোহে, সন্তানের চিন্তায় আল্লাহকে ভুলে গেছ, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তাইলে কি হবে জানো? যখন মরে যাবা, ভালো কাজ করো নাই, দান সাদকা সহ ভালো আমলগুলা করো নাই, যখন মরে যাবে কি হবে? লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আরে আল্লাহ আমার আরেকটু অবকাশ দিতেন, আবার একটু যদি দুনিয়ায় পাঠাইতেন। ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা দান সদকা তো করতাম, একবারে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এখন বলেন, ওই মরার পরে আফসোস করবে, আবার একটু দুনিয়ায় আসতে চাইবে, ভালো কাজ করতে চাইবে, কিন্তু মরার পরে এই সুযোগ আর আসবে? সেজন্য ওই দৃঢ় সত্য হাত্তা আতানাল ইয়াকিন, আল ইয়াকিন আসার আগে, দৃঢ় সত্য আসার আগে আমাদের জীবন পরিবর্তন করার দরকার, ভালো কাজ করার দরকার। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দোয়া হয়ে যাবে এখন। দোয়ার আগে যদি কেউ দিতে চান আপনারা আর কিছু মাদ্রাসায় দিবেন নাকি? আপনারা তো অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার প্রতি আপনারা এতটাই আন্তরিক যে মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের আন্তরিকতার ব্যাপারে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরকম